নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। পশ্চিমবঙ্গ রাজ্যবাসীদের জন্য সুবর্ণ সুযোগ, 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। মেল ফিমেল সবাই আবেদনটা করে দিতে পারে। কি, বিদ্যুৎ দপ্তরে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। 30,000 টাকা বেতন থাকবে, ছেলে মেয়ে সবাই সুপারভাইজার পোস্টে নিয়োগ হবে। এই জেলার সবাই কীভাবে আবেদন করবে এই প্রতিবেদনে বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নতুন চাকরি খবর পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তি ধরে দেখে দিচ্ছি। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো, ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে সবাই নোটিফিকেশনটা পেয়ে উপকৃত হয়। স্টেপ টু স্টেপ দেখে দিচ্ছি, দেখতে থাকো। একদম অফিসিয়ালি নোটিফিকেশানে আছে। অফিসিয়াল নোটিফিকেশানে কী বলছে, পাওয়ার গ্রিডের তরফ থেকে ভ্যাকেন্সি বের করে দিয়েছে। নিউ নোটিফিকেশান, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, 27/8/2025 রিলিজ করেছে। নোটিফিকেশান নাম্বার দেওয়া আছে। পাওয়ার গ্রিড কমন এফটি এখানে তোমাদের নিয়োগ হচ্ছে, কন্ট্যাক্ট বেসিকে নিয়োগ হচ্ছে, ঠিক আছে। এঙ্গেজমেন্ট আর এক্সপিরিয়েন্স এখানে পার্সোনাল কন্ট্যাক্ট বেসিকে এখানে নিয়োগ হচ্ছে। এটা কিন্তু দুর্দান্ত সুযোগ। এটা কিন্তু অর্থাৎ এফটি রাইট অ্যান্ড টেস্ট 2025 এরা কিন্তু নিয়োগ করে দিচ্ছে, ঠিক আছে। এখানে টেন্টেটিভ এখানে তোমাদের ভ্যাকেন্সি কী আছে, কোন কোন এতে প্রজেক্টে নিয়োগ হচ্ছে, এগুলো সমস্ত কিছু দিয়ে দিচ্ছে। কটা কি শূন্য পদ আছে। ফিল্ড ইঞ্জিনিয়ারের ভ্যাকেন্সি আছে, কোথায় কোথায় দেখে নাও। এই স্টেটে নিয়োগ হচ্ছে। ফিল্ড ইঞ্জিনিয়ার সিভিল ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। সুপারভাইজার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। ফিল্ড সুপারভাইজার সিভিলে ভ্যাকেন্সি বেরিয়েছে। টোটাল কত আছে সব মিলিয়ে 1543টি শূন্য পদে নিয়োগ হচ্ছে টোটাল, ঠিক আছে। এই 1543টি শূন্য পদে টোটাল নিয়োগ হচ্ছে পাওয়ার গ্রিড কর্পোরেশন থেকে। আর এখানে নর্থ রিজনে যেটা ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা কোথায় কোথায় পড়ছে সেটা তোমরা দেখে নাও। দিল্লি, পার্ট উত্তরপ্রদেশ, পার্ট অফ হরিয়ানা, পার্ট অফ উত্তরাখণ্ড। নর্দার্ন রিজন রাজস্থান প্রজেক্টের রাজস্থান। নর্থ রিজন NR2 এখানে পড়ে যাচ্ছে হিমাচল প্রদেশ, পাঞ্জাব, পার্ট অফ হরিয়ানা, উত্তর ঝাড়খণ্ড, উত্তর লাদাখ, চণ্ডীগড়। নর্দার্ন রিজনে পড়ে যাচ্ছে পার্ট অফ উত্তরাখণ্ড, পার্ট অফ উত্তরপ্রদেশ, পার্ট অফ মধ্যপ্রদেশ, ঠিক আছে। আর নর্থ ইস্টার্ন রিজনে পড়ে যাচ্ছে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা। উড়িষ্যা প্রজেক্টে পড়ে যাচ্ছে উড়িষ্যা। সাউদার্ন রিজনে পড়ে যাচ্ছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পার্ট অফ কর্ণাটকা। সাউদার্ন রিজন 2তে পড়ে যাচ্ছে কর্ণাটকা, তামিলনাড়ু, পার্ট অফ কর্ণাটকা, ইউটি অফ পন্ডিচেরি। ওয়েস্টার্ন রিজনে পড়ে যাচ্ছে মহারাষ্ট্র, ছত্তিশগড়, গোয়া, পার্ট অফ মধ্যপ্রদেশ। ওয়েস্টার্ন রিজন 2তে গুজরাট, পার্ট অফ মধ্যপ্রদেশ, পার্ট অফ মহারাষ্ট্র, উত্তর এইসব জায়গায় পড়ে যাচ্ছে, ঠিক আছে। আর তোমাদের এখানে আর তোমাদের RDSS প্রজেক্টে গুজরাট, আন্দামান নিকোবর এইসব জায়গায় পড়ছে। ফিল্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে তোমাদের কী কী ক্যাটাগরি আছে, PWBT সাব ক্যাটাগরি এখানে দেখে নেবে। এবং তোমাদের কোয়ালিফিকেশানটা কী লাগছে সেগুলো তোমাদের বলে দিচ্ছি। এজ লিমিট যেটা আছে 29 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, 17/9/2025। এখানে জব স্পেসিফিকেশান এক এক করে আর পোস্ট আইডি 487। ফিল্ড ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের জন্য কোয়ালিফিকেশান যেটা লাগছে, ফুল টাইম BTech করে থাকলে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি BSc ইঞ্জিনিয়ারিং করে থাকো আবেদনটা করতে পারবে। ইলেকট্রিক্যাল নিয়ে পড়াশোনা করে থাকতে হবে, 55% মার্কস আছে, ঠিক আছে। আর ডিসিপ্লিন কোয়ালিফিকেশান বলছে ইলেকট্রিক্যাল পাওয়ার, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যালের উপর কাজ করে থাকলে আবেদনটা করে দিতে পারে। এসেন্সিয়াল পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স অবশ্যই তোমাদের যেটা লাগছে 1 বছরের কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স লাগছে। ডিজাইন ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন, টেস্টিং, কমিউনিকেশন এখানে ETC রুরাল এই উপরও যদি কাজ করে থাকো আবেদন করতে পারবে, ঠিক আছে। এরপর যেটা পোস্ট আছে, পোস্ট আছে 488। ফিল্ড ইঞ্জিনিয়ার সিভিলে ভ্যাকেন্সি বেরিয়েছে। এই সিভিল ইঞ্জিনিয়ারে তোমাদের ফুল টাইম BTech BSc ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে থাকলে 55% মার্কস থাকলে আবেদন করতে পারবে। ডিসিপ্লিন বলেছে সিভিল। আর এসেন্সিয়াল পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স লাগছে, 1 বছরের এক্সপিরিয়েন্স এসেছে কিসের ওপর, কনস্ট্রাকশান, ডিজাইন ইঞ্জিনিয়ার, টেস্টিং এর ওপর, রুরাল RE এইসবের ওপর যদি তোমাদের অভিজ্ঞতা থাকে আবেদন করতে পারবে। পোস্টারি 489। ফিল্ড সুপারভাইজার ইলেকট্রিক্যালে ভ্যাকেন্সি বেরিয়েছে, ফুল টাইম ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অর ইকুইপমেন্ট এখানে টেকনিক্যাল বোর্ডে 55% মার্কস থাকতে হবে। আর হায়ার টেকনিক্যাল কোয়ালিফিকেশান যারা BTech BE MTech ME করেছো তারা আবেদন করতে পারবে। উইদাউট ডিপ্লোমা ইজ নট অ্যালাউ, অর্থাৎ তোমরা ডিপ্লোমা পাস কিন্তু লাগছে, তার সাথে যদি হায়ার কোয়ালিফিকেশান থাকে BTech BE MTech তোমরা আবেদন করতে পারবে, কিন্তু ডিপ্লোমা হয়ে থাকতে হবেই। আর ডিসিপ্লিন বলেছে ইলেকট্রিক্যাল, এখানে পরিষ্কার বলে দিয়েছি ইলেকট্রিক্যাল পাওয়ার দেখতে পাচ্ছ, ইলেকট্রনিক্স পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল। এসেন্সিয়াল এক্সপিরিয়েন্স যেটা লাগছে 1 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে, কনস্ট্রাকশন, টেস্টিং, ইলেকট্রিক্যাল ওয়ার্কসের উপর তোমাদের যদি অভিজ্ঞতা থাকে, ডিস্ট্রিবিউশনের উপর অভিজ্ঞতা থাকে আবেদন করতে পারবে। এরপরে যেটা ফিল্ড সুপারভাইজার সিভিল ডিপার্টমেন্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা করে থাকলে আবেদন করতে পারবে। হায়ার টেকনিক্যাল কোয়ালিফিকেশান BTech BE MTech করে থাকলেও আবেদন করতে পারবে।
আর ডিসিপ্লিন বলেছে সিভিল, আর 1 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে। কনস্ট্রাকশনের উপর যদি কাজ করে থাকো, সিভিল ওয়ার্কের উপর যদি কাজ করে থাকো আবেদন করতে পারবে। এরপরে যেটা ফিল্ড সুপারভাইজার ইলেকট্রনিক্স কমিউনিকেশনের ভ্যাকেন্সি বেরিয়েছে। ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইনফরমেশন টেকনোলজি নিয়ে যদি 55% মার্কস নিয়ে ডিপ্লোমা করে থাকো আবেদন করে দিতে পারবে। বিটেক এমটেক সমস্ত ক্যান্ডিডেট আবেদন করতে পারবে। আর 1 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে। এখানে স্যালারি 30,000 টাকা থেকে শুরু, এখানে হিউজ পরিমাণে স্যালারি পাচ্ছ। আদার্স বেনিফিট এইচআরে সমস্ত কিছু পেয়ে যাচ্ছ, সমস্ত কিছু ফেসিলিটি আছে। সিলেকশান তোমাদের কী ক্রাইটেরিয়া আছে তোমাদের এক এক করে বলবো। এজ লিমিট ওবিসির জন্য 3 বছর ছাড়ে গেছে, এসসি এসটি 5 বছর, পিডব্লিউর জন্য 10 বছর, ঠিক আছে। আর এখানে সমস্ত কিছু ভালো করে পড়ে নেবে। রিল্যাক্সেশন অবশ্যই কিন্তু আছে। আর ইম্পর্টেন্ট ইনফরমেশান ঠিকঠাক তথ্য দিয়ে ফিল আপ করবে। সিলেকশন প্রসেস কী আছে, যা প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, টেকনিক্যাল নলেজ টেস্ট 50, অ্যাপটিটিউড টেস্ট, জেনারেল ইংলিশ, রিজনিংয়ের উপর একটা এক্সাম হবে, ঠিক আছে। এবং কম্পিটিটিভ অ্যাপটিটিউডের উপর থাকবে। কিসের উপর থাকবে এখানে সমস্ত কিছু বলে দিয়েছে, ঠিক আছে। আর তারপর রাইটিং টেস্ট তোমাদের একটা হবে, ঠিক আছে। ফিল্ড ইঞ্জিনিয়ার পোস্টে কী কাজ করতে হবে সেগুলো কিন্তু বলে দিয়েছে। এবং তোমাদের ফিল্ড সুপারভাইজার টেস্ট কবে, রাইটিং টেস্ট তোমাদের নিয়োগ হচ্ছে। হেলথ ফিজিক্যাল ফিটনেস তোমাদের চাই। আর টেস্ট সেন্টারটা দিল্লি, এনসিআর, কলকাতা পেয়ে যাচ্ছ, গুয়াহাটি, ভোপাল, ব্যাঙ্গালোর, মুম্বাই পেয়ে যাচ্ছ। অ্যাপ্লিকেশন ফি একটা লাগছে, এগুলো ফিল আপ করে দেবে, তারপর অনলাইনে আবেদন করতে হবে। ডকুমেন্টস কী আপলোড করতে হবে সেগুলো কিন্তু এগুলো বলে দিয়েছে। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার, ডেট অফ বার্থ, কোয়ালিফিকেশান, ক্যান্ডিডেট, এখানে পিএসইউ, এগুলো তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এগুলো তোমাদের আপলোড করতে হবে। ডকুমেন্টসগুলো আপলোড করে দেবে, পিডিএফ ফরম্যাটে আপলোড করবে। অ্যাপ্লিকেশান ফি করে দিলে। আর এই যে অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে powergrid.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করবে। অনলাইনে আবেদন করতে হবে, ইমেল অ্যাড্রেস, ভেরিফিকেশানগুলো চাই, ঠিক আছে। মোটামুটি আমি সব কভার করে দিয়েছি। আমরা ইন্ডিয়ান ন্যাশনাল হয়ে থাকলে আবেদন করতে পারবে। ভারতবর্ষের যে কোনো নাগরিক, ছেলে মেয়ে সবাই আবেদন করে দিতে পারবে। ঠিকঠাক তথ্য দিয়ে ফিল আপ করবে। যদি ভুল তথ্য দিয়ে ফিল আপ করো তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আর এখানে আরেকটা জিনিস বলেছে, ওপেনিং ডেট 27/8/2025, ক্লোজিং ডেট 17/9/2025। এখানে তোমাদের রাইট অ্যান্ড টেস্ট উইল বি ওয়েবসাইটে দিয়ে দেবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।